এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন সকালবেলা এই জাস্ট ঘুম থেকে উঠে আসলাম, ফ্রেশ হয়ে চা বানাতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও দেখছি উঠে পড়েছে। তো বাবাই তো বাড়িতে নেই, বাবাই গেছে আমার মায়ের সাথে, ওর পরীক্ষা শেষ হলো, ওই কারণে গেছে দিদার বাড়ি ঘুরতে। দুদিন ঘুরবে, তারপরে আবার কালকের থেকে আবার পড়া আছে, স্যার পড়াতে আসবে, তো চলে আসবে আবার। কালকে না, আজকে বিকেলেই আসতে হবে, বিকেলবেলায় আসবে পড়াতে। চা খেয়ে আমি চলে আসলাম বিছানাটা তুলতে। বিছানা তো সকালবেলা আমি তুলি না, আগেই দেখেছো যে চাটা খেয়ে তারপরে তুলি। আর ওই যে এক গামলা জামা কাপড় সব খাটের তলায় ছিল। কালকে আবার তোমাদের দাদাভাইয়ের খেলা ছিল, খেলতে গেছিলো, তো খেলে এসে সেই সব জামা কাপড় ড্রেসপত্র রয়েছে, দুই ঘরের বিছানা তুলেছিলাম, সেইগুলো রয়েছে, সব কাচবো। এই কদিন বেশ ভালোই রোদ হচ্ছে, তবে আমার সময় হচ্ছে না দেখে আর কাচাকুচি হচ্ছে না। আজকে ভাবছি যে কেচে দেবো, ওই জন্য খাটের তলা থেকে সব বের করে রাখলাম। আরও দেখি যে আনাচে কানাচে কোনো জায়গায় কোনো গেঞ্জি জামা কাপড় থাকে কিনা, সেগুলো খুঁজে নিয়ে একেবারে এক গামলা একসাথে চুবিয়ে দেবো। এত সুন্দর টানা রোদ আছে যে সব শুকিয়ে যাবে। আর এই পয়লা বৈশাখের পরের থেকে এত গরম পড়ছে যে মানে থাকা যাচ্ছে না বাড়ি ঘরের মধ্যে। আর নতুন ঘর কিনা বলে জানি না, ছাদের ঘরে প্রচণ্ড পরিমাণে গরম। আগের আমাদের টালির ঘরগুলো সারাদিন গরম থাকলেও রাত্রেবেলা ঠান্ডা হয়ে যেত, কিন্তু এখন এই ঘরে রাত্রেও গরম লাগে, এত মানে ছাদ গরম হয়ে থাকে না, প্রচণ্ড গরম। তবে আমাদের বেডরুমটা তুলনামূলকভাবে অন্য ঘরগুলোর তুলনায় অনেকটা ঠান্ডা, কারণ একদম ভেতরের দিকে ওটা, আর পেছন দিকে গাছপালা আছে, একটু হাওয়া বাতাস আসে, রোদ্দুর একেবারেই আসে না আমাদের ঘরটায়। আর এই ডাইনিংটাও মানে মোটামুটি অতটা গরম না হলেও বাবাইয়ের ঘরটা একেবারে উত্তপ্ত গরম। এইদিকে তো আমি জানলাই এখন খুলতে পারি না এত গরমে। এখন আসলে এত গরম পড়ছে, সব জায়গায় গরম, যেখানেই যাব সেখানেই গরম। মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় কি স্নান করে নিই। তো আমি ওইদিকে ঘরদোর গোছালাম, আর এই ডিনার সেটের বাক্সগুলো এখানেই রাখা ছিল, কালকে রাতে আর ফেলিনি বাইরে গিয়ে, আজকে রেখে আসলাম। ওই ভাঙাড়ি দাদা আসলে ওখানে বিক্রি করে দেবো। আরও কটা অনেকগুলো কার্টুনের বক্স রয়েছে, সেগুলো মানে ফেলা আছে বাইরে, সব একসাথে বিক্রি করব। এর মধ্যে আবার বৃষ্টি না আসে, বৃষ্টি আসলে আবার ভিজে যাবে। তো এখানে আমি ব্রেকফাস্টের জন্য একটু চাউমিন বসালাম। তোমাদের দাদাভাই বাজার করে এসে বললো কি যে ম্যাগি খাবে, তো ম্যাগি বানাবো বলে খুঁজছি, দেখছি ম্যাগি তো নেই। আগের দিন মনে হলো 10টা এনেছিল, 4টে বানিয়েছিলাম, আরও 6টা ছিল, তো খুঁজেই পেলাম না মনে হয়। তারপরে তোমাদের দাদাভাই বলছে না না, আমি তো আনিনি, ওই 5টা এনেছিলাম, 5টায় তুমি বানিয়েছিলে। তাই আমি বলছি তাই, তাহলে হতে পারে, আমার মানে একদমই মনেই পড়ছে না, আমার মনে হচ্ছে কিন্তু এনে রাখা ছিল। তো এই যে চাউমিনটাই বানালাম ম্যাগির মতো করে, ম্যাগির মশলা ছিল সেটা দিয়েই, আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বানালাম। আর আমাদের দুজনের জন্যই বানিয়ে নিয়েছি, বাবাই তো বাড়িতে নেই। আর এই চাউমিনটা খেতে একেবারে ম্যাগির মতোই লাগে, এটা ওই প্যাকেট চাউমিন, নামটা ঠিক আমার মনে নেই, কি নুডলস যেন, বেশ ভালো লাগে একদম, এত টেস্টি, ম্যাগির থেকেও টেস্ট লাগে। আমার ম্যাগি জিনিসটা খেতে ভালো লাগে না, তার থেকে আমার চাউমিনটাই ভালোবাসি আমি। এদিকে এবার চলে আসলাম মাছ ধুতে। তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। তো দুটো মাথা ছিল এর মধ্যে, আর মাছের পেটি দাগা এগুলো ছিল। তো মাথাটা আমি ভাবছিলাম যে ডাল করব কি না, তারপর ভাবলাম না, বাবাই যখন বাড়িতে নেই আর এই গরমে মুগ ডাল করব না, তার থেকে একটু মাছেরই ঝোল করি, মানে টেলটেলে ঝোল করব পাতলা করে আলু দিয়ে, তাহলে ভালো। আর আমার ইচ্ছা ছিল একেবারে যে জিরে ফোড়ন দিয়ে যে ঝোলটা করার না, সেটা। তোমাদের দাদাভাই বললো কি কাঁচকলা দিয়ে খাবে, তো কাঁচকলা দিয়ে রুই কাতলা মাছ অতটা খুব একটা ভালো লাগে না, জ্যান্ত মাছটা সেসব ভালো লাগে, তবে জ্যান্ত মাছ হয়তো বাজারে পাইনি ভালো, ওই জন্য এইটাই এনেছে, কাতলা মাছই এনেছে। তারপর বলছে কি কাঁচকলা দিয়ে রান্না করো, তো কেমন হবে কি না আমি জানি না, তাও রান্না করবো। এবার তোমাদের দাদাভাই আবার বলছে কি মশলা দিয়ে রান্না করো, আমি কিন্তু ওই জিরে ফোড়ন দিয়ে খাবো না। ওর আবার একটু ভালো করে তরিজুত করে রান্না না করে দিলে না খেতে পারে না। আমি যেমন হালকা পাতলা যে কোনো কিছু খেয়ে নিতে পারি, টেলটেলে ঝোল হলেও খেতে পারি, ও আবার তা পারে না। ওর আবার মশলা টশলা দিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করে দিতে হবে, মানে সে যত গরমই থাকুক না কেন, ওর খাওয়া দাওয়াটা ভালো দিতে হবে। এদিকে খাবে কিন্তু একটুখানি এক মুঠো ভাত, তো তাই জন্য ওই মশলা দিয়েই করব। কেটে কুটে রাখলাম, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একসাথে বেটে নেব, আর যা যা মশলা আমি দিই। এদিকে গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর শসা এগুলো কেটে রাখলাম স্যালাডের জন্য। আর দুটো কলা এনেছিল, একটা কাঁচকলা কেটে দিচ্ছি, আর একটা রেখে দিলাম, কালকে দেখি শুক্তো বানানো যাবে। আর আজকে শুধু মাছের ঝোল আর ভাতই করব, কারণ আরও কিছু কিছু তরকারি শাক টাক এসব রয়েছে, কালকে ওই বাড়ি দিদিভাইরা দিয়েছিল, সেগুলো ফ্রিজে রাখা রয়েছে, তো ওই সব দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আমি সবজিগুলো কাটতে থাকি, তোমরা দেখতে থাকো, পরে আসছি এবার।
এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা আমি বসিয়ে তরি তরকারিগুলো কেটে নিচ্ছিলাম, ওই জন্য ভাতও হয়ে গেছে। আর মাছের মাথাটাও ভেজে ঝোলের মধ্যেই দেবো, দুপুরবেলা ঝোলের সাথেই খেয়ে নেবো খুনি। আর এখানে মশলা বেটে নিলাম, এর মধ্যে টমেটো দিয়েছি, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট একদম সামান্য অল্প একটু দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর সামান্য একটু সর্ষে দিয়েছি। সর্ষে দিলে না মাছের ঝোলটা একটু ঘন হয়। সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্সড করা ছিল একেবারে সামান্য মতন, তো দিয়েছি। দিয়ে এবার পেস্ট করে নিলাম। আর রান্নাটা তাড়াতাড়ি করে না আমি কাচাকুচি করব, যে এক গামলা দেখলে সব আজকে ভিজিয়ে রেখে দিয়েছি, ওই জন্য এক পদে রান্না করছি, শুধু মাছের ঝোল আর ভাত। রান্না হয়ে গেলে কেচে কুচে স্নান করব। আর অতিরিক্ত গরমে না আর রান্নার সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্নাও করতে ইচ্ছা করে না, খেতেই ইচ্ছা করে না, তো রান্না তো দূরে থাক। তো এই যে দেখো কাঁচকলা আলু দিয়ে কিন্তু সর্ষে দিয়ে এইভাবে মানে মশলা দিয়ে ঝোলটা করলাম। আমি তো ভাবছিলাম কেমন রান্না করছি, কেমন হবে খেতে। তারপরে দেখলাম না ভালোই তো হয়েছিল। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিলাম। মাছ দিয়ে বেশি ফোটাবো না, তাহলে মাছ একেবারে ওই নরম তুলতুলে হয়ে গেলে না তোমার দাদাভাই পছন্দ করে না, ও একটু কড়া মাছ ভাজা পছন্দ করে। তো এই যে দেখো হয়েও গেছে ঝোলটা, ধনেপাতা দিয়ে দিয়েছি ওপর থেকে। আর এই যে দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। একদিন ট্রাই করে দেখো এইভাবে, মানে আজব একটা রান্নার রেসিপি করলাম, তাও খেতে ভালোই হয়েছিল। তো এই যে দেখো সমস্ত জামাকাপড় কেচে কুচে মেলে দিয়েছি বাইরে। আমার স্নানও হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে, তাও দেখো বাইরে কি পরিমাণে রোদ রয়েছে। আমি জানলার ভেতর থেকে করছি ভিডিওটা, আর অনেকগুলো কেচেছি দেখছো তো, পুরো দড়িতে আর কোথাও জায়গা নেই, একটু দুখানা বিছানার চাদর, জামা কাপড়। আর এই দেখো রোদের তাপটা দেখো, এখনও 4টে বাজতে যায়, কেউ বলবে মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজে। জানলা খুলে তাকাতেই পারবো না রোদের দিকে। আর সারাদিন এই জানলাটা বন্ধ করে রেখে দিয়ে পর্দা দিয়ে রেখে দিই, যাতে এরকম ঘরটা ছাওয়া থাকে। তাও মানে অসহ্য গরম। আর বিকেলবেলা পড়াতে আসবে 5টার সময়, কিভাবে ওরা পড়বে আমি সেইটাই ভাবছি। তো চলো সন্ধেবেলা দেখা হচ্ছে আবার। তো গাইস এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11টা বাজে ওই দেখো। আর আমি এখন ভাত বসিয়েছি এখানে, বাবাই ঘরে ঘুমোচ্ছে। আর আমি কালকে তো এই ক্যাবিনেটটা গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না আরও কিছু কাচের জিনিসপত্র তো আমার আলমারির ওপরে তোলা ছিল, তো সেইগুলোই দেখো বের করে নিয়ে আসলাম। এখানে এই কাচের বাটির সেটটা ছিল, এগুলো সব প্যাকেটের মধ্যে ভরা ছিল, প্যাকেট খুলে সব মুছে টুছে নিলাম। আর এই সেটটা, বাটির সেটটা রিয়াঙ্কা দিয়েছিল আমাদের গৃহপ্রবেশের সময়, পুজোর সময় এনেছিল। তো তার মধ্যে 3টে বাটি ভেঙে গেছে, মানে নামালাম তো হয়তো আমাদেরই হাতের থেকে এতে রাখারাখি করতে গিয়ে 3টে বাটি দেখলাম ভেঙে গেছে। আর এগুলো ঠিক আছে। একটা বড় বোল রয়েছে, আর এরকম বাটি রয়েছে 6টা ছিল বোধহয়, 4টে না 2টো বাটি ভেঙে গেছে, তাহলে আর মানে 4টে রয়েছে। এরকম ছোটো বাটি 2টো ভেঙে গেছে। এর সাথে এরকম একটা ঢাকনিও আছে, আর এই একটা স্পুন রয়েছে, এটা স্যুপের বোল বোধহয় এগুলো। তো এটাও রাখবো ভাবছি এখানে। আর এই কাচের সেটগুলো, এগুলো দেখো কি সুন্দর ডিজাইনের, এগুলো আমার ছিল, আমারই কেনা ছিল সেগুলো। তো এগুলোকে এই ওপরে তুলবো। তো ভাবলাম ভাত বসিয়ে দিয়ে এই কাজগুলো করি। আর এই দেখো এই মানি প্ল্যান্টটা মা আগের দিন এনে দিয়েছিল, তো সেটাই আমি এই কাচের বোতলের মধ্যে করে রেখেছি। একদম নেতিয়ে গেছিলো গরমে, বাইরে ছিল তো, এখন দেখছি জলে রেখেছি, এখন দেখছি কি সুন্দর তাজা হয়ে গেছে। আর রান্নাঘরেই থাকবে, আগেও আমার রান্নাঘরে মানি প্ল্যান্ট থাকতো, তো তাই রেখেছি। আর ফ্যানটা চলছে ওই জন্য একটু আওয়াজ আসছে, সেটা একটু ইগনোর করো। চলো গুছিয়ে নিই এগুলো। আর এগুলো আলমারির ওপর থেকে নামাতে গিয়ে আমার আঙুলের অবস্থা দেখো কি হলো, নখ উল্টে গেছিলো, প্রচণ্ড ব্যথা করছে। বরফের জল দিলাম, তাও ব্যথা করছে। চলো গুছিয়ে নিই। এই যে এটা সাজিয়ে নিয়েছি এখন।
আর একজন কমেন্ট করেছিল যে এই কেটলিটা সামনের দিকে রাখলে দেখতে বেশি ভালো লাগবে, তাই রেখেছি। আর নিচের কাপগুলো উল্টে রাখতে বলেছিলে, তাই জন্য উল্টে রেখেছি। এই কাপটা শুধু সোজা রাখলাম, এটা সোজা হবে, দেখো এটা উল্টে রাখলে ভালো লাগবে না। এর হ্যান্ডেলে এরকম সুন্দর একটা মিকি মাউস টাইপের করা রয়েছে, না টাইগার শেপের একটা কার্টুন করা রয়েছে, ওই জন্য। আর এই যে এই বাটিগুলো এইভাবে রেখেছি। এবার ঠিক আছে কি রাখাটা? ওপরের দিকে সব সাদা জিনিসগুলোই রেখেছি, সাদা জিনিসগুলো ওপরে থাকলো, আর কাঁচের জিনিসগুলো বেশিরভাগ সব নিচে রাখা হয়েছে। তো এখন কেমন লাগছে বলো, ঠিকঠাক আছে তো? দেখো না, ওই ফ্যান অফ করে ভিডিও করছি, কেমন তরতর করে ঘেমে যাচ্ছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, না বাবা ভাত হয়ে গেলে খাবো, বাবাকে তুলবো। গরম ভাত আমার আর খেতে ইচ্ছা করছে না, ওই জন্য দুপুরের কিছুটা ঠান্ডা ভাত আমি রেখে দিয়েছি। এই যে এটা আমি খাবো, আর মাছের ঝোল আছে। আর গরম ভাত হলে বাবাই আর তোমাদের দাদাভাই খাবে না, তোমাদের দাদাভাই একটা নেমন্তন্ন রয়েছে, সেখানে যাবে। বাবার জন্য গরম ভাত করলাম। আজকের ব্লগটা ছোটই হবে, কারণ আমি সেইভাবে সারাদিন কিছু শ্যুট করতে পারিনি। সকাল থেকে যে কাজকর্ম রান্নাবান্না সেটাই শ্যুট করেছি, আর সন্ধ্যের থেকে তো আসিনি, গরমে আর ইচ্ছাই করছে না, ঘরে ফ্যানের তলায় শুয়েছিলাম, মানে এনার্জিই পাচ্ছি না একদমই। তো চলো দেখতে থাকো, পরে আসছি। তো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাবাইকেও খাইয়ে দিলাম, ঘুম থেকে উঠিয়ে খাইয়েছি, ঘুমিয়েও পড়েছে। ঘুমাতে ঘুমাতে গিয়ে খেলো, ঘুমাতে ঘুমাতে শুয়ে পড়লো। আর আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিলাম, বিছনাটা করতে হবে এখন, বিছনাটা করে তারপরে আমরা ঘুমাবো, বিছনা ঝাড়তে হবে। বাবাইকে এখন দেখি, ওকে বলবো একটু সরাতে, বাবাইকে একটু সাইড করে সাইড থেকে বিছনা ঝাড়বো, বিছনা করবো, তারপর আমরা শোবো। তো চলো, ভিডিওটা আর কন্টিনিউ করছি না, একটু ছোটোই হয়ে গেল আজকের ব্লগটা। তো কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।